প্লে অফ 3 দলে নিশ্চিত। সবার আগে ঢাকা ক্যাপিটালস বাদ পড়ে গেছে। এখনো সুযোগ আছে নোয়াখালী এক্সপ্রেস। একটু ভুল হলে রংপুর রাইডার্স বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জমে উঠেছে 2026 সালের বিপিএল পয়েন্ট টেবিল। 4 নম্বর দলের জন্য রয়েছে 2 ফ্র্যাঞ্চাইজি সম্মিলিত। এমন পরিস্থিতি জানাবো বিস্তারিত রিপোর্টে। 2026 সালের এবারের আসরের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত জমে উঠেছে বিপিএল এর আসর। উত্তেজনার সময় চলছে, প্লে অফ লড়াই জমে উঠেছে একেবারে শেষ মুহূর্ত। কারা নিশ্চিত হবে আবার কারা বাদ পড়বে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি ভিডিওটি ভালোবাসেন তাহলে এই ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন। তো চলুন দেখা যাক প্লে অফ লড়াই জমে উঠেছে এবারের শেষ মুহূর্তে। কারা নিশ্চিত এবং কারা বাদ পড়ছে আর কারা এখন স্বপ্ন দেখছে, সবকিছু নিয়ে থাকছে আজকের এই বিস্তারিত রিপোর্ট। সবার আগে বাদ পড়ছে ঢাকা ক্যাপিটালস। চলিত আসরে সবার আগে প্লে অফ থেকে ছিটকে গেছেন ঢাকা ক্যাপিটালস। একদিকে ম্যাচ ব্যতীত টিম কম্পিটিশন সমস্যা এবং গুরুত্ব মুহূর্তে ঢাকা ক্যাপিটালের যাত্রা শেষ হয়ে গেছে এই গ্রুপ পর্বে। এখনো সুযোগ আছে নোয়াখালী এক্সপ্রেস, তবে এখন পুরোপুরি শেষ হয়নি, যাওয়া যায়নি নোয়াখালী এক্সপ্রেসের স্বপ্ন। কঠিন সমীকরণের মধ্যেও তারা এখনো প্লে অফ দৌড়ে ঠিক আছে। বাকি ম্যাচের জয়। বিপদের মুখে রংপুর রাইডার্স। সবচেয়ে চাপের মধ্যে রয়েছে রংপুর রাইডার্স। একটি ভুল সিদ্ধান্ত একটি ম্যাচের হেরে গেলে প্লে অফ টিকিট হারানো সম্ভব। সবচেয়ে বেশি এক দলের নেট রান, নেট পয়েন্ট দুই দিকে রংপুর রাইডার্স এখনো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। 4 নম্বর স্থানের লড়াই, 2 ফ্র্যাঞ্চাইজি মহাযুদ্ধ। এই আসরের সবচেয়ে বড় আকর্ষণ এই একটি জায়গার জন্য লড়াই 2 ফ্র্যাঞ্চাইজির মুখোমুখি। একটি ম্যাচের ফলাফল বাদ যেতে পারে, পুরোপুরি চিত্র চেঞ্জ হতে পারে গেম। 7 দলের বিপিএল উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে। 7 দলের বিপিএল হওয়া প্রতিটি ম্যাচ এখন ফাইনালের মতো গুরুত্ব। একটি জয় যেমন এনে দিবে প্লে অফের খেলার সুযোগ, তেমনি একটি হার শেষ করে দিতে পারে পুরো ম্যাচের আসর। আপনার মতে কোন দলটি যাবে প্লে অফে? নোয়াখালী কি পারবে ইতিহাস করতে, নাকি রংপুর রাইডার্স হবে সবচেয়ে বড় হতাশা? কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, এরকম ক্রিকেট আপডেট ভিডিও পেতে ক্রিকেট সিটি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।